শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আকাশটা আজকে ভীষণ সুন্দর লাগছে, পুরো কালো মেঘে ঢাকা পড়ে আছে। আর এইদিকে আমার বরমশাই সকাল সকাল তার পায়রাদের ছেড়ে আর এখানে তারা এখন খাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে পায়রা। কার কার ভালো লাগে নিচে কমেন্টে জানাবেন। পায়রাগুলো এখন নিজেদের মধ্যে খেয়ে যাচ্ছে। কাল গেছিলাম বাপের বাড়ি থেকে এই গাছের ডালগুলো ভেঙে ভেঙে এখানে বসিয়েছি। আর এইটা দেখছেন জবা গাছ, এই জবা গাছে প্রচুর ফুল হয়। এখন বৃষ্টি পড়ছে, তার মধ্যেও ভীষণ ফুল হয়। আর এই ফুল গাছটার নাম আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে এইখানে এই সাদা টগরটাও আমি আমার কালকে বাপের বাড়ির থেকে ডালটা ভেঙে এনেছিলাম। আমার ঠাকুমা বলে এখন বর্ষাকালে যেই গাছ লাগাও না কেন সেই গাছই হয়ে যায়। তাই ঠাম্মার কথা শুনে আজকে আমি এই গাছগুলোকে ভেঙে আর আমাদের ছাদে বসিয়ে দিয়েছি। প্রচুর ফুল ফোটে এই জবা ফুলের গাছটা প্রায় 1 বছরের উপরে বয়স হয়ে গেছে। তারপরে পুদিনা পাতাও বসেছিলাম। চলুন একবার পুদিনা গাছটা দেখিয়ে দিই। পুদিনা গাছে প্রচুর পুদিনা পাতা হয়েছে। আমার ছেলেও পড়তে নিতে চলে এসছে তার বাবার সাথে। সকাল সকাল আলুর চচ্চড়ি আর এদিকে পটল ভাজাটাও একদিকে বসিয়ে দিয়েছি, দুটোই হচ্ছে। এদিকে পটল ভাজাও হয়ে গেছে আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে। চচ্চড়িটা বসিয়ে নেব, চচ্চড়ি হবে আর মাংস হবে, আর এইদিকে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। তা এইদিকে পটল ভাজছি আর আরেকদিকে মাংস আলুটাও ভেজে নিই। আমার শাশুড়ি সে মাংসটা আর পটল আলুর তরকারিটা করবে। আমি তার আগে একটু ভেজে রাখলে তাহলে ওনার এসে বানাতে সুবিধা হবে। তো এইদিকে পটল ভাজাটাও হয়ে যাচ্ছে আর ওইদিকে আলু ভাজাটাও হয়ে যাচ্ছে। মাংসর আলু, কার কার মাংসের আলু খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। ঘরে এসে ভাবলাম যে বিছানাটা তাহলে গুছিয়ে নিই। ঘরে এসে দেখি যে বিছানাটা গুছিয়েই ফেলেছে। আলু চচ্চড়িটা এই করতে করতে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর কারণ ছেলে নিচে নেমে এলে আর হবে না, ছেলে এখন বরের কাছে আছে। তার মধ্যে আলু চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি আর এখানে আলু চচ্চড়ি ফুটছে। আমার শ্বশুরকে এইদিকে জল ভরতে দেখে আমার ছেলে আর নিজেকে সামলাতে পারে না। গেটের কাছে গিয়ে ওইখানে গিয়ে দরজার কাছে গিয়ে লাফালাফি করতে থাকে। আমার শ্বশুর এখানে জল ভরছে, আমার ছেলে এইদিকে বাবাকে দেখছে আর আমি এইদিকে আটাটাও মেখে নিই। আটা দিয়ে আমাদের রুটি হবে। তা আমি ভাবলাম যে তাহলে আটাটা এইদিকে মেখে নিই, তার সাথে সাথে আলু চচ্চড়িটাও প্রায়ই হয়ে এসছে। আমি আলু চচ্চড়িটা এবারে ঢাকা দিয়ে রেখে দিই আর আমার আটাটাও এর সাথে সাথে পুরো প্রায় মাখা কমপ্লিট। ছেলেকে এবার খাইয়ে নেব। ছেলেকে খাইয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার শাশুড়ি মাও এসে গেছেন। আর উনি এসে পরোটাটা আর মাংস আর পটল আলুর তরকারিটাও উনি করতে শুরু করে দিয়েছে। উনি আজকে যাবেন চোখের ডাক্তারের কাছে, ওনার চোখের প্রবলেম হচ্ছে, একটু ডাক্তার দেখাতে যাবে। তো চলুন আমি গিয়ে বারান্দায় দেখি পরোটাটা কমপ্লিট হয়ে গেছে করা। আর এইদিকে মাংসর তরকারি আর পটল আলুর তরকারিও হয়ে গেছে। আর কালকের একটু আমি রান্না করেছিলাম তেলপোটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর একটু ডাল ছিল, ওই দুটো গরম করে রেখে দিয়েছি। আর এই প্রেশার কুকারে ছেলের খাবার করেছিলাম। এইদিকে প্রেশার কুকারে ছেলের খাবারও রেডি হয়ে গেছে। চান করে এবারে আমি পুজোও দিয়ে দিয়েছি ঠাকুরকে। আমাদের ঠাকুরটা এরকম জায়গা নেই বলে শোকেসেই রাখতে হয়। চলুন একবারটি ছাদে যাই। ছাদে গিয়ে দেখি গাছগুলোকে সব এক সাইডে করে বড়মশাই ছাদটাকে পরিষ্কার করছে। তার মধ্যে আমি একটা তারের কাঁটা নিয়ে এসেছি, ওটা দিয়ে শ্যাওলাগুলোকে তুলে ফেলবো। কদিন ধরেই ছাদে একটানা বৃষ্টি হওয়ার কারণে ছাদে প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছিলো। তাই আজকে সেগুলোকে দুজনে মিলে পরিষ্কার করলাম। যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। তারপরে এবারে আবার বৃষ্টি এলে তখন আবার পরিষ্কার করব। ছাদটা এখন পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি। আর বিকেলবেলা হয়ে গেছে, তার ছাদে এসেছি, দেখি একটা কাকঠোকরা পাখি আমার ভিডিওতে উঁকি মারতে এসছে। আর এইদিকেই বিকেল হয়ে গেছে আর প্রচুর পরিমাণে আকাশ আবার কালো করে এসছে, ধেয়ে বৃষ্টি নামবে বলে। চলুন একবার আকাশের
মেঘটা দেখি কেমন হয়ে আছে, কি অপূর্ব লাগছে, দৃশ্যটা একেবারে দারুণ। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি, একটু পরে বৃষ্টি নেমে আসবে, নিচে যাই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।